বিসমিল্লাহির রহমানির রহিম। ২০২৫ সালের এসএসসি টেস্ট পেপারের পদার্থবিজ্ঞান অংশের প্রথম অধ্যায় এর ভিডিও আজকে করতেছি। এখানে যারা ২৫ ব্যাচের শিক্ষার্থী আছেন তাদের জন্য অনেক উপকৃত হবে ভিডিওটি। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। এখানে বিগত বছরে যে সমস্ত প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর এখানে সুন্দর করে উত্তর দেওয়া আছে এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং তার সমাধান সুন্দর করে দেখানো আছে। প্রথমের দিকে কিছু সূত্র এবং সূত্রের কোনটা কি সেই পরিচিতি সুন্দর করে বর্ণনা করা আছে। এবার আসি ২০২৪ সালে রাজশাহী বোর্ড ২০২৪ সালে যেই প্রশ্নটি আসছে সেই প্রশ্নের উত্তরে। এখানে ক নাম্বার, খ, গ, ঘ সবগুলোই প্রশ্ন দেওয়া আছে আর নিচে এগুলোর উত্তর সুন্দর করে দেখানো আছে। এই টেস্ট পেপারটিতে আপনারা যারা টিচার তারা সুন্দর করে দেখে নিতে পারবেন, আর যারা স্টুডেন্ট তাদের জন্য পরামর্শ হচ্ছে টেস্ট পেপার কিনে সেখান থেকে পড়া, কারণ মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে পড়ার থেকে হার্ড কপি কাছে রেখে দাগায় পড়া সবচাইতে ভালো। আর যারা টিচার আছেন তাদের প্রশ্ন করার জন্য বা জানার জন্য এটি পিডিএফ সংগ্রহ করে নেওয়াটা ভালো। কুমিল্লা বোর্ড ২০২৪-এ যে প্রশ্নটি আসছে সেই প্রশ্ন এবং উত্তর এখানে দেখানো আছে। চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে যে প্রশ্ন আসছে এবং উত্তর এখানে দেখানো আছে। বরিশাল ২০২৪ সালে ৪ নম্বর এখানে প্রশ্ন, যেটি নিচে সুন্দর করে উত্তর দেখানো আছে। ঢাকা বোর্ড ২০২৩ সালে এই অর্থাৎ মোট ৪টি প্রশ্ন ২০২৪ সালের বিভিন্ন বোর্ডে আসছে এবং ২৩ সালের অনেকেই যারা এসএসসি পরীক্ষার্থী তাদের অনেকের সংগ্রহেই ২৩ সালের প্রশ্নটি থাকার কথা, কারণ তারা হয়তো বিগত যারা ২৩-এর ব্যাচ ছিল অর্থাৎ ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের টেস্ট পেপার তাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়েছে। তো সেই প্রশ্নগুলো আগে থেকেই পড়ে নেওয়ার কথা, আর ২৪ সালের প্রশ্নগুলো বাড়তি আকারে এখানে পড়ে ফেলতে হবে। এখানে সুন্দর করে ২৪-২৩ সালে যে সকল প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে সেই প্রশ্নগুলো দেখানো আছে উত্তর সহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার যেই প্রশ্ন হয়েছে সেই প্রশ্নগুলো সলভ করা, কারণ অনেক সময় বোর্ড প্রশ্নের পাশাপাশি সেই স্কুলের ভালো কিছু স্কুলের প্রশ্ন সলভ করলে ভালো একটি প্রিপারেশন হয়ে যায়। এখানে ১৩টি প্রশ্ন, দেখা যাক কত পর্যন্ত দেওয়া আছে। ২০২২ সালের প্রশ্ন দেওয়া আছে এখানে। টা ২১টা আরো মনে হয় বেশ কিছু দেওয়া আছে। ২৪, ২৬, মোট ২৫টা প্রশ্ন বোর্ড দেওয়া আছে ২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত। আর ২৬ নম্বর থেকে রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো প্রিপারেশন নেওয়ার জন্য বোর্ড প্রশ্নের পাশাপাশি পড়া যেতে পারে। তারপরে ২৭ নম্বর সিলেট ক্যাডেট কলেজের প্রশ্ন, ২৮ নম্বর দেখি কোন স্কুল দেওয়া আছে, বিকারুন্নেসা নন স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন, ২৯ নম্বর দেওয়া আছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা এর প্রশ্ন, ৩০ নম্বর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন, ৩১ নম্বর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন ৩২ নম্বর, ৩৩ নম্বর বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজ,
এর প্রশ্ন 34 নাম্বার, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন 35 নাম্বার, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্ন, তারপরে ময়মনসিংহ জিলা স্কুল, আর্ম ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, তারপরে এছাড়াও আরো বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজ বা বিভিন্ন জেলা স্কুলগুলো, ভালো ভালো স্কুলগুলোর প্রশ্ন এখানে দেওয়া আছে। তো সকল প্রশ্ন পড়তে পারলে বা উপরের বোর্ডের কিছু প্রশ্ন পড়লে এই সকল প্রশ্নের দেখা যাচ্ছে বেশিরভাগ প্রশ্নেই উপরের থেকে দেওয়া আছে, এবং সামান্য কিছু প্রশ্ন পড়লে এখান থেকে উত্তরগুলো আয়ত্ত করা যায়। আর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না, বেছে বেছে দেখা যাচ্ছে যে 8 থেকে 10টি প্রশ্ন যদি আয়ত্ত করা যায়, বাকি প্রশ্নগুলো সেই আলোকেই করা যায়, মানে অ্যান্সার করা যায়। তো যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে আছেন, আমার মনে হয় তাদের জন্য এই অধ্যায়টি অনেক বেশি কঠিন হবে না। আর পাশাপাশি এমসিকিউ পড়ে ফেলতে পারেন। বইয়ের মধ্যে বইটার রিডিং পড়া থাকলে এমসিকিউ গুলো মোটামুটি সহজ হয়, তবে বিভিন্ন স্কুলের যে সকল এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করলে সবচাইতে ভালো একটি প্রিপারেশন হয়ে যায়। প্রতিদিন চেষ্টা করা উচিত কমপক্ষে 2 থেকে 3টি স্কুল বা বোর্ড যদি শেষ হয়ে যায় স্কুলের প্রশ্ন সলভ করা। তাহলে দেখা যাচ্ছে যে পুরা বইয়ের একটা রিভিউ হয়। আর প্রতিদিন অবশ্যই পড়ার একটা রুটিন থাকতে হবে, এবং রুটিন অনুযায়ী এই সাবজেক্টটিতেও 1 থেকে 1.5 ঘন্টা সময় রাখা উচিত। অন্যান্য সাবজেক্টের পাশাপাশি হয়তোবা সপ্তাহে 6-7 দিনের মধ্যে 5 দিন থাকলো অথবা 4 দিন থাকলো, কিন্তু রুটিন অনুযায়ী এই সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায় সমাধান করা উচিত বা প্রিপারেশন নেওয়া উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।